আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীনের সৈনিকেরা, আল্লাহর জন্য যারা মুজাহাদা করে, ইসলামের জন্য যারা মুজাহাদা করে, ইসলাম কায়েম করার জন্য, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে জন্য এই উম্মতকে পাঠানো হয়েছে সৎ কাজের আদেশ করার জন্য, অসৎ কাজের নিষেধ করার জন্য, এই কাজ যারা সম্মিলিতভাবে আঞ্জাম দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদের উপর সবচেয়ে খুশি হয়। বুখারী 5970 নম্বর হাদিস। তাহলে 6 নম্বর হলো, আমার দিনী ভাইয়েরা, আল্লাহর রাস্তায় সংগ্রামের জন্য আমরা প্রস্তুত আছি কি নাই? আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুত আছেন তো? আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের অন্য কোন লোক যদি নাও থাকে, সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ, আমি একজন কর্মী, আমি একজন ব্যক্তি যদি জীবিত থাকি, বাংলার জমিনে যে কোনো কুফরি, যে কোনো অন্যায়, যে কোনো অবিচার যদি হয়, আমরা জীবন দিয়ে লড়বো। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনী আইন বাস্তবায়ন করার জন্য, আমার রাসূলের বিশুদ্ধ সুন্নাহ বাস্তবায়ন করার জন্য, জীবন দিয়ে মৃত্যু পর্যন্ত লড়ার জন্য আমি নিজে প্রস্তুত আছি, আল্লাহর শপথ। আপনারা প্রস্তুত হবেন কিনা সেটা আপনাদের সিদ্ধান্ত। আল্লাহর রাসূল বলছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মুজাহিদ, আল্লাহর রাস্তায় সংগ্রামকারী, আল্লাহর নবী বললেন আল্লাহ তার উপর সবচেয়ে খুশি, আল্লাহর সবচেয়ে আপনজন। আমি আল্লাহর আপনজন হতে চাই। আপনি হবেন কিনা হবেন, সিদ্ধান্ত আপনি নেবেন। আমি খালি জানিয়ে দিচ্ছি, কাদের মুখ কিয়ামতের দিন হাস্যোজ্জ্বল থাকবে, তার মধ্যে আশাহিদ সিত্তা খিসালিন, শহীদদের উপর আল্লাহ সবচেয়ে খুশি থাকবে। কিয়ামতের দিন সবচেয়ে বড় মর্যাদা শহীদরা পাবে। তার মধ্যে প্রথম হলো, কিয়ামতের দিন there will be no any question answer session for the martyrs। আল্লাহ শহীদদের জন্য কিয়ামতের মাঠে কোনো প্রশ্ন উত্তর পর্ব রাখবে না। আল্লাহ শহীদদের উপর এত খুশি থাকবে। সেই শাহাদাতের তামান্না আমি পোষণ করি, আপনাদের পোষণ করার জন্য বিনত আবদার রাখি। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 6 নাম্বার চলে গেল। 7 নাম্বার, কিয়ামতের দিন যাদের চোখগুলো, যাদের মুখগুলো হাস্যোজ্জ্বল থাকবে, তাদের মধ্যে অন্যতম আরেকটা দল হলো তা'মুরুনা বিল মা'রুফ, যারা মানুষকে সৎ পথে আহ্বান করে, সৎ পথে ডাকে, ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা মানুষকে পাপাচার থেকে বিরত রাখে, প্রতিরোধ করে, প্রতিহত করে, পাপকে প্রতিহত করে, জুলুমকে প্রতিহত করে। এই জুলুমকে প্রতিহত করে যারা, কিয়ামতের দিন আল্লাহর সামনে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে উঠবে তারা। সুবহানাল্লাহ বলবেন না? 8 9 চলে গেল। 10 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা, সালাত 5 ওয়াক্ত ফরজ। যোহর কয় রাকাত তা নির্ধারণ করা আছে। সিয়াম রমাদান মাসে ফরজ, কয়টা সিয়াম নির্ধারণ করা আছে। যাকাত 2.5% নির্ধারণ করা আছে। হজ জীবনে একবার নির্ধারণ করা আছে। ইসলামের সকল ইবাদত নির্ধারিত, কিন্তু একটা ইবাদতকে আল্লাহ অনির্ধারিত করে রেখেছেন, আনলিমিটেড।